সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদেরকে দেখতে দেন, তার দয়াতে প্রত্যেকটা সকাল আমরা পাই। সত্যি আমরা ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি আমাদের সুন্দর খেতেই শুধু দেন না, আমাদেরকে শান্তিতে, আমাদেরকে নিরাপদে রাখেন। প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা করি। তিনি তার দুটি হাত দিয়ে আমাদেরকে সর্বদা আগলে রাখেন, তার জন্য তার ধন্যবাদ করি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো আমি বলেছি তোমার আমার জীবনের জন্য প্রভু যিশু সমস্ত কিছু করতে পারেন। আমাদের জীবনের জন্য তিনি এমন কিছু নেই যে করতে পারেন না। আমাদের জীবনের ভালো সময় যেমন তিনি জানেন, ঠিক একইভাবে আমাদের দুঃখের সময়ও কিন্তু তিনি জানেন। মানুষ কখন প্রকৃতই দুঃখী আর মানুষ কখন প্রকৃতই সুখী সেটাও প্রভু জানেন। আমাদের দুঃখগুলো সত্যিকারের দুঃখ নাকি সেগুলো অভিনয়, সেগুলো সাজানো, সেগুলো মানুষকে দেখানোর জন্য কিংবা ঈশ্বরকে দেখানোর জন্য, সেটাও কিন্তু তিনি জানেন। তাই আমি এটাই বলতে চাই যে প্রভুর কাছে আমাদের আলাদা করে নিয়ে এসে দেখানোর কিছু নেই। তিনি মানুষকে চেনেন, মানুষের সমস্ত কিছু তিনি জানেন। আমাদের ওপর কেবলমাত্র তারই অধিকার। আমাদের ওপর অর্থাৎ আমাদের আত্মার উপর, আমাদের প্রাণের উপর সমস্তটাই একমাত্র কিন্তু ঈশ্বরের হাতে। যেমনটা বাইবেল বলছে কি, যেমন আমরা দেখব লোক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 4 পদ থেকে প্রভু যিশু তিনি এখানে বলছেন, কিন্তু হে আমার বন্ধুরা, আমি তোমাদের বলছি, যারা তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এর বেশি কিছু করতে পারে না, তাদেরকে ভয় করো না। তবে কাকে ভয় করবে? প্রভু যিশু বলে দিচ্ছেন যে আমি তোমাদের বলছি, তোমাদের মৃত্যুর পর যিনি তোমাদের নরকে পাঠানোর অধিকার রাখেন, তোমরা তাকেই ভয় করো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তাকেই ভয় করো। কি বলছেন? যে আমাদের দেহকে ধ্বংস করতে পারে তাকে ভয় করো না, কিন্তু যে আমাদের দেহ, মন, আত্মা, প্রাণ সবটা ধ্বংস করতে পারেন, আমাদের মৃত্যুর পর আমাদের নরকে পর্যন্ত পাঠাতে পারেন, তাকে ভয় করো। আর তিনি কে? তিনি ঈশ্বর ছাড়া আর কেউ নন। আমি ওটাই বলছি যে দেখো, পৃথিবীর প্রতিটা মানুষের উপর, তাদের প্রাণের উপর, তাদের আত্মার উপর একমাত্র ঈশ্বরের অধিকার। যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, তাই তিনি আমাদের জন্য সব কিছু করতে পারেন এবং আমাদের জীবনে তিনি সব কিছু করতে পারেন। আমাদের জন্য সব কিছু করতে পারেন কেন বললাম? কারণ আমাদেরকে ধার্মিক গণিত করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। তিনি আমাদের জন্য নিজের প্রাণকে দিয়েছেন। তাই তো যখন লিখিত সুসমাচারে প্রভু যিশু বলছেন, সেখানে দেখতে পারবো তিনি বলছেন, এমন বন্ধু কে আছে, এমন শ্রেষ্ঠ প্রেম কোথায় আছে, যেই বন্ধু নিজের বন্ধুর জন্য নিজের প্রাণ দিতে সক্ষম। সত্যিই তো, এমন মহান প্রেম এই পৃথিবীতে হয়তো খুব কম আছে, যে নিজের বন্ধুর জন্য প্রাণ দিতে সক্ষম, যে নিজের বন্ধুকে নিজের প্রাণ দিয়ে ভালোবাসে। আর সেই বন্ধু প্রভু যিশু, তিনি আমাদেরকে ঠিক এমন করেই প্রেম করেছেন, যার জন্য আমাদের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। আর আরও একটা যে বিষয় আমি বলছি, আমাদের জীবনে তিনি সব কিছু করতে পারেন, এই তো একেবারে খাঁটি সত্য কথা। কেন বলছি? দেখো, বর্তমান পরিস্থিতি অনুসারে এই বিষয়টা দিয়ে যদি একটু লক্ষ্য করি, বর্তমান যুগে কিন্তু চারিদিকে অনেক জায়গায়, নানান জায়গায় বলতে পারো, প্রায় সমস্ত জায়গায়, শুধু পশ্চিমবঙ্গে বলবো না, আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যেতে কিন্তু আজকে খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর এই ঘটনা 2025-26-এর নতুন নয়। এই ঘটনা বহু যুগ ধরে চলে আসছে, বহু বছর ধরে প্রভু যিশু সময়কালীন থেকেই এই ঘটনা চলে আসছে। তাই জন্য এটা নতুন বিষয় নয়, কিন্তু এই ঘটনা এখন প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। খ্রিস্ট বিশ্বাসীরা ভারতবর্ষে রয়েছে এবং তাদের উপরে হামলা করা হচ্ছে। এই ঘটনা এখন প্রবলভাবে আমাদের জনসমক্ষে চলে আসছে, যেহেতু হাতে আমাদের সবারই মোবাইল ফোন। আমরা সারা দুনিয়ার খবর এই মোবাইল ফোনের মধ্য দিয়ে পাই। তাই বিভিন্ন জায়গায় কিন্তু এমন হামলা চলছে। শুধু হামলাই হচ্ছে এমনটা না, বিভিন্ন চার্চ ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন মণ্ডলীতে বিশ্বাসীদের যেতে বন্ধ করে দেওয়া হচ্ছে, হয়তো কারোর গায়েও হাত তোলা হচ্ছে। ঠিক এতটাই নিকৃষ্টতম অত্যাচারও করা হচ্ছে।
আর সেই ক্ষেত্রে আমি বলবো এতে আমাদের মতন বিশ্বাসীদের কিছুই যায় আসে না। একজন খ্রিস্ট বিশ্বাসী যে নিজের জায়গা থেকে খ্রিস্টকে জেনেছে, যে নিজের জায়গায় দাঁড়িয়েই প্রভু যিশুকে বিশ্বাস করেছে, আর তার উপর যখন হামলা আসছে তখন তার ওই বিশ্বাসে কোনো রকমই কোনো চির ধরছে না, কোনো রকমই কোনো দাগ কাটছে না। অর্থাৎ তার বিশ্বাস যেমন ছিল, তার বিশ্বাস প্রভু যিশুর প্রতি তেমনই রয়েছে, শুধু সে ওই সমস্যাকে, ওই পরিস্থিতিকে মোকাবিলা করছে। তাই জন্য একটা কথা, আমাদের বিশ্বাসীদের কোনো কিছু স্বীকার করা অস্বীকার করার কোনো জায়গাই নেই। যে বিভিন্ন জায়গায় আজকের খ্রিস্ট বিশ্বাসীরা বড় হয়ে উঠছে, খ্রিস্ট বিশ্বাসীরা বৃদ্ধি পাচ্ছে, এটা সত্যি কথা। আমি একজন দিদিভাইকে কমেন্ট করেছি, সে আমাকে কমেন্ট করেছিল, আমি রিপ্লাই করেছি। সে আমাকে এটাই জানালেন যে তাহলে আমরা বিশ্বাস করছি যে চারিদিকে খ্রিস্টান মিশনারিরা তাদের নিজেদের উদ্দেশ্য পূর্ণ করার জন্য চারিদিকে সনাতন হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করছে। সে আমাকে বলছে তাহলে এটা আমি মানছি তো? হ্যাঁ, আমি মানবো না কেন? এটা তো মানারই মতন কাজ, এটা তো সত্য কথা। এখানে আমার উল্লেখ্য বলার বিষয় রয়েছে যে প্রভু যিশু তিনি নিজে কিন্তু ইহুদি ধর্মের ছিলেন, তিনি নিজেই ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজকের সেই কত ইহুদিরা রয়েছেন যারা খ্রিস্টকে বিশ্বাস করেছে। যিশু তো নিজেই ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের শ্রী চৈতন্যদেব তিনি যেমন সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তাকে কেন খ্রিস্টান বলা হচ্ছে? সে খ্রিস্টান ধর্মের হলেন কি করে? তাহলে যারা ইহুদিরা খ্রিস্টকে বিশ্বাস করছে তারা কি করে খ্রিস্টান হয়ে যাচ্ছে? তাহলে যিশু নিজে কি খ্রিস্টান ধর্মের? কিন্তু তার ধর্ম তো ছিল ইহুদি ধর্ম। তাহলে খ্রিস্টানটা ধর্ম হলো কি করে? এই প্রশ্নগুলো একটু ভাবায়, এই প্রশ্নগুলো একটু চিন্তা করা দরকার। আমরা কি করি, আমাদের চোখের সামনে যেটা দেখি সব কিছুকে এক করে গুলিয়ে দিয়ে সবাইকে এক করে একই কথা বলতে থাকি, কিন্তু সেগুলো যে কতটা সত্য হয় আর কতটা মিথ্যা হয় সেগুলো চিন্তা করি না। ভবিষ্যতের চিন্তা করি না যে পরবর্তীকালে এই ঘটনার জন্য আমাকে কোথায় গিয়ে পড়তে হতে পারে, কিংবা আমি যে কথাটি বললাম এটা কতটা সত্য, আমি কোনো ভুল বার্তা দিলাম না তো? কারণ আমরা একজন ভারতীয় নাগরিক, আমাদের বোঝা উচিত একজন সচেতন মানুষ হয়ে কোনো রকমভাবে যেন কোনো ভুল তথ্য সমাজকে নিয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে যেন না বলি, কিন্তু আমরা সেটা করছি। আজকের যারা সনাতন হিন্দুরা রয়েছেন, যারা খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করছেন, তারা সেগুলো করছেন, তাতে আমাদের কোনো অভিযোগ নেই, কারণ বাইবেল সেটা আমাদের শেখায় না। ওই যে আমি আজকের ভিডিওর টপিক রেখেছি না, তোমার আমার জীবনে প্রভু যীশু সব কিছু করতে পারেন, এই বিশ্বাসেই আমরা বিশ্বাসী, এই বিশ্বাসেই আমরা চলি। আমরা বিশ্বাস করি ঈশ্বর চাইলে কি না করতে পারে। ঈশ্বর যদি চান আমাকে স্বর্গে প্রবেশ করাতে পারেন, ঈশ্বর যদি চান আমাকে নরকে পাঠিয়ে দিতে পারেন, তাই তার উপরে কারোর হাত নেই। মানুষ যতই যাই বলুক না কেন, মানুষ এই দেহকে মৃত্যু দিতে পারে, মানুষ আমার এই দেহকে খুন করে দিতে পারে, কিন্তু কখনোই তারা আমার আত্মার বিচার করতে পারে না। কেউই পারে না, কোনো মানুষ পারে না কারোর আত্মার বিচার করতে, তা একমাত্র ঈশ্বরের হাতে। তাই জন্য বলছি আমাদের কোনো কিছুতেই কিছু যায় আসে না, কারণ এই ঘটনা নতুন নয়, আবারও বলছি। তাই আজকের একটা ঘটনা দিয়েই আমরা শিখবো, আমরা জানার চেষ্টা করব, এবং বিশেষ করে যারা কিনা একেবারেই প্রভু যিশুকে বিশ্বাস করো না, তোমরা যদি কেউ থেকে থাকো, তোমরা যদি ভিডিও কেউ দেখে থাকো, তোমরাও জানতে পারবে সেই ঘটনা বাইবেল থেকে কি বলছে। আমরা যদি বাইবেল দেখি, আমরা দেখতে পারবো বাইবেলের যে কটা পুস্তক রয়েছে, নতুন নিয়মের মথিলিখিত সুসমাচার থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত, সেই পুস্তকগুলির মধ্যে প্রায় 13 থেকে 14টি পত্র যেই ব্যক্তি লিখেছিলেন, সাধু পৌল, তিনি কেমন মানুষ ছিলেন, যিনি বাইবেলের রাইটার, সেই মানুষটি কীরকম ছিলেন আমরা হয়তো বিশ্বাসীরা সবাই জানি, এটা নতুন নয়, কিন্তু তবুও জানার চেষ্টা করব। বর্তমান সময়ের জন্য খুবই দরকার। আমরা যদি সাধু পৌলকে জানার চেষ্টা করি, আমরা দেখতে পারবো তিনি কেমন মানুষ ছিলেন। যদি আমরা দেখি বাইবেলের একটি পুস্তক ফিলিপিও তার 3 অধ্যায়, আমরা সেখান থেকে যদি পড়ি তাহলে দেখতে পারবো সাধু পৌল তিনি নিজের বিষয়ে কি বলছেন। 5 পদ থেকে বলছেন, জন্মের পর আমার বয়স যখন 8 দিন, তখন আমার সুন্নত হয়েছে। আমি ইসরায়েলীয় বিন্যামিন গোষ্ঠীর লোক, আমি একজন ইব্রিয়, আমার বাবা মা একজন ইব্রিয়। মোশের বিধি ব্যবস্থা পালনে গোঁড়া হওয়ায় আমি ফরিসি হয়েছিলাম।
আমার নিজের ইহুদি ধর্মের বিষয়ে আমি এতই উৎসাহী ছিলাম যে আমি খ্রিস্ট মণ্ডলীর প্রতি নির্যাতন করতাম। আমি এমন নিখুঁতভাবে মসির বিধি ব্যবস্থা পালন করতাম যে তার মধ্যে কোনো ভুল ত্রুটি ছিল না। একবার ভেবে দেখো যে সাধু পৌল তিনি খ্রিস্টের বিষয়ে নিজে এত নির্যাতন ভোগ করেছেন। প্রভু যিশুকে যখন তিনি পেয়েছেন এবং যিশুর বিষয়ে জেনেছেন, তিনি যিশুর পথে থেকে নানান দেশে ঘুরেছেন এবং নানানভাবে নানান সমস্যার মধ্যে তিনি পড়েছেন। সেই পৌল কিনা এক সময় খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন। সেই পৌল এক সময় নিজের ইহুদি ধর্মকে রক্ষা করার জন্য খ্রিস্টানদের উপর নির্যাতন শুরু করেছিলেন। তার কারণ যিশু নিজে ছিলেন ইহুদি ধর্মের, এবং ইহুদি ধর্মের মানুষেরাই যখন ধীরে ধীরে যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠল, প্রভু যিশুর পথেই চলতে আরম্ভ করলো, তখন ইহুদি ধর্মের লোকেরাই দেখলেন যে এটা তো ঠিক নয়, এটা তো একেবারের জন্য উচিত নয়, আমাদের ধর্ম তো সংকটের মধ্যে। তাই সাধু পৌল তিনি বিশ্বাসীদের ওপর, নানান চার্চের ওপর, নানা মণ্ডলীর ওপর অত্যাচার করছিলেন। এই প্রেরিতদের কার্য যদি পড়ি আমরা দেখতে পারবো, আর এই ঘটনা সত্য ঘটনা। আমরা জানি যে এই পৌল ছিলেন একজন উচ্চশিক্ষিত ফরিসি সম্প্রদায়ের মানুষ। তিনি মনে প্রাণে যিশুর শিষ্যদের ধ্বংস করে একেবারে শেষ করে দিতে চেয়েছিলেন। তিনি চাইতেন যিশুর পথ থেকে ইহুদিদের রক্ষা করতে। যিশুতে বিশ্বাসী এক যুবক, তার নাম স্তিফান, আমরা প্রেরিতদের কার্য পড়লে সেখানে তার নাম পাই। এই স্তিফানকে ইহুদি নেতারা তাকে পাথর ছুঁড়ে মেরে হত্যা করেছিল, কারণ এই কালচারটা তাদের মধ্যে রয়েছে। আর দেখো, এর ফলে কিন্তু সাধু পৌল, যিনি তখনও পৌল হয়নি, তখন তিনি শৌল নামে ছিলেন, সেই শৌল কিন্তু সব থেকে খুশি হয়েছিল। কারণ এখানে পৌলের খুশি হওয়ার কারণ ছিল, তাই হয়েছিল যে যেহেতু সে নেমেছে ইহুদি ধর্মকে রক্ষা করার জন্য, যাতে ইহুদি ধর্মের মানুষেরা খ্রিস্টান না হয়ে যায়, তার জন্য সে পথে নেমেছে। আর যখন দেখছে যে কেউ, কোনো মানুষ যারা খ্রিস্টান, তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন বিরোধী পক্ষ তো আনন্দ পাবেই। আর সেম ঘটনা কিন্তু বর্তমান সমাজে দাঁড়িয়েও চলছে। এই ঘটনা কিন্তু হয়েই চলেছে। যারা অন্যান্য ধর্ম থেকে প্রভু যিশুকে বিশ্বাস করছে, তাদের উপর অত্যাচার কিন্তু চলছেই। আজকের আমি কি বলেছি, তোমার আমার জীবনে প্রভু যিশু চাইলে সব কিছু করতে পারেন। কেন করতে পারেন? এই সাধু পৌল কি চিরকাল এরকম ছিলেন? তিনি কি চিরকালই বিশ্বাসীদের উপর অত্যাচার করে গিয়েছেন? জাননি। তার কারণ সাধু পৌল প্রভু যিশুর দেখা পেয়েছিলেন। প্রভু যিশু জানেন কাকে দিয়ে কি করাতে হয়। প্রভু যিশু পৌলকে মনোনীত করেছিলেন। যেই পৌল নিজে একজন অত্যাচারী ছিলেন, পৌলকেই মনোনীত করলেন যেন সেই মানুষটি যিশুর জন্য নিজে অত্যাচারিত হন। আর এই পৌলকে কিন্তু যখন সে প্রভু যিশুকে বিশ্বাস করে, তাতে সম্পূর্ণ তার বিশ্বাস আসে এবং যিশুর সেবা কার্য শুরু করে, পৌলকে কিন্তু প্রচুর অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেওছেন যে আমি যিশুর জন্য, খ্রিস্টের জন্য কত অনাহারে, কত অনশনে, না ঘুমিয়ে না খেয়ে দিন কাটিয়েছি। তিনি বেশিরভাগ সময় জেলে কাটাতেন, কারণ সে যিশুর বিশ্বাসী বলে তাকে জেলে বন্দি করা হতো। সে এমন এমন জায়গায় যিশুর নাম প্রচার করতে যেতেন যেখানকার মানুষেরা ঈশ্বরকেই বিশ্বাস করে না, তারা নিজেদের জায়গায় কঠোর, তারা নাস্তিক। আবার এমন এমন এরিয়াতে তিনি যেতেন যারা নিজেদের বিশ্বাসী, নিজেদের জ্ঞানের ওপরেই নির্ভর করে আর অন্য কোনো কিছুকে মানে না। আবার এমন এরিয়াতেও তিনি অনেক গিয়েছেন যেখানে প্রচুর দেবদেবী, ওই শহরের মানুষ প্রচুর দেবদেবীকে আরাধনা করে, সেখানে তিনি যিশুর নাম নিয়ে গিয়েছেন। এই পৌল যে নিজে একদিন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, কিভাবে তিনি পরিবর্তন হয়েছেন, এই ঘটনা আমাদের কাছে গল্প কথা যদি মনে হয়, সেটা যে মনে করবে করবে, কিন্তু যা সত্যি তা সত্যি। প্রকৃতই পৌল নিজে যে কিনা মানুষের উপর অত্যাচার চালিয়েছে, একদিন সে নিজে অত্যাচারিত হয়েছে শুধুমাত্র প্রভু যিশুর জন্য। তিনি অনাহারে না খেয়ে যেমন কাটিয়েছেন, তিনি জেলে বন্দি দশা হয়েও কাটিয়েছেন। আর শুধু তাই নয়, অনেকবার তার নৌকা ডুবেও হয়েছে। সে যিশুকে মানে বলে তার আড়ালেও অনেক ষড়যন্ত্র হয়েছে যেন সে যিশুর কথা না প্রচার করে। আবার এমনও হয়েছে যে যিশুকে যতবার বেত্রাঘাত করা হয়েছিল, তার দ্বিগুণ এই পৌলকে বেত্রাঘাত করা হয়েছিল, শুধুমাত্র সে যিশুর কথা প্রচার করতেন বলে, খ্রিস্ট বিশ্বাসীদের নাম প্রচার করতেন বলে, এবং প্রচুর মানুষকে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার জন্য এগিয়ে আসতেন বলে, যেন তারা যিশুকে বিশ্বাস করে। এখানে পৌলের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না, সেখানে পৌলের কোনো উদ্দেশ্য ছিল না। না সে চালডালের লোভ দেখিয়ে করেছে, না সে অর্থের লোভ দেখিয়ে করেছে। যার নিজের কাছেই অর্থ নেই, সে আবার মানুষকে অর্থের লোভ কী দেখাবে?
একটা জিনিস জানবে, একটা কথা জানবে, যারা প্রকৃত ঈশ্বরের অন্বেষণ করি, যারা প্রকৃত ঈশ্বরকে খোঁজে, তারা মানুষকে অর্থের লোভ দেখিয়ে কখনো নিজের কাছে টানে না। এটা সব সময়ের জন্য মনে রাখবে, কারণ এই বর্তমান সমাজে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষেরা এটাই বলছে যে খ্রিস্টান মিশনারিরা অর্থের লোভ দেখিয়ে খ্রিস্ট বিশ্বাসী করে দিচ্ছে, আমাদের সনাতন ধর্ম থেকে তাদেরকে অন্য ধর্মে রূপান্তর করছে, অর্থের লোভ দেখাচ্ছে। এ কথা তোমাদেরকে কে বলেছে? তোমরা কি সত্যিই জানো অর্থের লোভ দেখাচ্ছে? যদি অর্থের লোভ দেখাতোই তাহলে গ্রামে গ্রামে যে সমস্ত বাড়িতে যিশুর নাম প্রচার হয়েছে তাদের ঘর বাড়িগুলো দেখো, তাদের ঘর ভেঙে পড়ে যাচ্ছে, এমন বাড়িতেও যিশুর নাম প্রচারিত হয়েছে। অর্থের লোভ যদি তারা পেত তাহলে তো আজকে তারা 3 তলা বাড়িতে থাকতো, তাহলে তো খাদ্যের অভাব হতো না তাদের। কিন্তু তারা যিশুর নামকে প্রচার করে, যিশুর নামকে বিশ্বাস করে চলছে। আজকের অর্থের লোভই আমাদের সমস্ত কিছু নয়, অর্থই সমস্ত কিছু হলেও যারা প্রকৃত হৃদয় থেকে ঈশ্বরকে বিশ্বাস করে তারা অর্থের লোভে কখনোই পড়ে না, এটা জানবে। আর এই ধরনের মিথ্যা বদনাম আমরা রটাচ্ছি, এই ধরনের মিথ্যা অভিযোগ মানুষ রটাচ্ছে বিশ্বাসীদের উপরে দোষারোপ করার জন্য, এই ধরনের অনেক কথাই বলছে। তাতে আমাদের কান দিয়ে লাভ নেই। কান দেব এখানেই যে যেই মানুষ একদিন প্রভু যিশুকে অত্যাচার করত, এক কথায় যারা যিশুর বিশ্বাসী তারা তো যিশুর অনুসরণকারী, তাদের ওপর হামলা করা মানে খ্রিস্টের ওপর হামলা করা। সেই মানুষ একদিন অদ্ভুতভাবেই প্রভু যিশুর দর্শন পেয়ে সম্পূর্ণ পরিবর্তন, আর তার যেই পরিবর্তন সে এক বৃহৎ পরিবর্তন। আর যদি বাইবেল পড়ো দেখতে পারবে ওই মানুষটির পরিবর্তন এমনই যে তিনি 13 থেকে 14টি পুস্তক লিখলেন, আর সেই পুস্তকে এত ভারী ভারী নিগূঢ় তত্ত্ব দেওয়া আছে যা আমরা কেউই হয়তো পড়ে সাধারণ মাথায় সাধারণ জ্ঞানে বুঝবো না। বাইবেল পড়লেই যে বুঝতে পারি এমনটা না। প্রকৃতই তিনি এমনই মহান আশীর্বাদ পেলেন, তিনি এত মানুষের কাছে গিয়ে যিশুর নাম প্রচার করলেন, এত মানুষ যিশুকে জানলেন। এই ঈশ্বরের আশীর্বাদ দয়া ছাড়া আর কি হতে পারে? তাই জন্য বললাম, আবারও বলছি, বারবার বলবো, প্রভু যিশু চাইলেই তোমার আমার জীবনে সব কিছু করতে পারে। আজকে যারা হয়তো বিশ্বাসীদের উপর এসে হামলা করছেন, যারা খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার করছেন, দেখা যাবে কোনো না কোনো একদিন গিয়ে সেই সব বাড়ির মধ্যে অন্তত একটা বাড়ির একটা মেম্বার যিশুকে বিশ্বাস করেছে। হ্যাঁ, যারা এই মুহূর্তে এই ভিডিও শুনছো তারা হয়তো ভাবতেই পারো যে এটা কোনো দিনের জন্য সম্ভব হবে না, এটা কখনোই হবে না, আমরা কোনো দিনের জন্য যিশুকে মানব না, এটা হতেই পারে। আমাদের ভাবনা দ্বারা তো ঈশ্বরের ভাবনা চলে না। আমরা কিভাবে ভাবছি তার দ্বারা তো প্রভু ঈশ্বর চলেন না, তার চিন্তা দ্বারা আমরা চলি, আমাদের চিন্তা দ্বারা তিনি চলেন না। তাই যারা আজকের এই কথা বলছে একদিন তাদেরও হয়তো মুখ বন্ধ হয়ে গেল, তাদের বাড়িতে যিশুর নাম প্রচারিত হওয়ার পর তারাই প্রার্থনা করছেন। এটা অস্বাভাবিক কোনো কথাই নয়, এটা অস্বাভাবিক কোনো বিষয়ই নয়, কারণ প্রভু যিশু তিনি মানুষকে ভালোবেসেছিলেন, তিনি মানুষকে প্রেম করেছিলেন, তিনি ধর্মকে প্রেম করেননি। তিনি ধর্মকে প্রেম করতে যাবেনই বা কেন? তিনি তো ঈশ্বর ছিলেন। ঈশ্বর কারোর একার হয়? ঈশ্বর কোনো ধর্মের একার হতে পারে কখনো? কোনো দিনেরই জন্য পারে না। তোমার ঈশ্বর যিনি, আমার ঈশ্বর তিনি। তুমি তাকে এক নামে ডাকছো, আমি তাকে এক নামে ডাকছি, এটা হতেই পারে, কিন্তু ঈশ্বর তো একজন। আর ওই যে তিনি একজন, আর তার পথও কিন্তু একটাই। আর সেই একটা পথ কি? সেই পথের রাস্তা কোন দিকে তা খুঁজে তোমাকেই বার করতে হবে। কারণ রামকৃষ্ণদেবের বাণী যেমন যত মত তত পথ, এটা সত্য কথা, একদম সত্য বাণী। 5টা মানুষের 5টা পথ হতেই পারে, কিন্তু এই পথের কথা যদি বলি, যিশুর পথের কথা, যেই সিঁড়ি দিয়ে তুমি ঈশ্বরের কাছে পৌঁছবে আর ওই সিঁড়ি আনার জন্য তোমার নিজেকেই খাটনি করতে হবে, সেই সিঁড়িটাই সরাসরি উপর থেকে প্রভু ঈশ্বর তোমার সামনে নামিয়ে দিয়েছেন। তাহলে সহজ কোনটা? সিঁড়িটা এনে তাতে চলা, নাকি যেই সিঁড়িটা উপর থেকে না নেমেছে আর আমি দেখতে পাচ্ছি ওটা ধরে যাওয়া যাবে, সেইটা বুঝতে হবে। তফাৎটা যখন বুঝতে পারবো তখন নিজেরাই চিন্তা করে দেখবো, নিজেরাই বুঝতে পারবো যে না, দুটো সিঁড়ির একটা সিঁড়িও ভুল নয়, কিন্তু সহজ পথ আমার কোনটা? যেই সিঁড়িটাকে আমার নিজেকে কষ্ট করে আনতে হলো সেইটা, নাকি যেটা সরাসরি ওপর থেকে নিচে নেমে এসেছে আমি যাতে উঠে যেতে পারি সেইটা? তফাৎটা বোঝার পর আমরা কিন্তু সহজটাকেই গ্রহণ করব, কারণ আমরা অত জটিল চিন্তা ভাবনা করতে পারি না, আমরা অত জটিলতায় যেতে পারি না, আমরা সহজভাবেই সব কিছুকে জানতে চাই।
তো দেখো, সম্পূর্ণ নির্ভর করছে এটা তোমার নিজের ওপর। তুমি কাকে বেছে নেবে এটা তোমার ব্যক্তিগত চয়েস, কারণ ঈশ্বর তোমাকে এই জ্ঞান বোধ দিয়েছেন। আর লক্ষ্য করে দেখবে, এটা আমি সব সময়ের জন্য বলি যে জ্ঞান বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনার বোধ যে সবটা ঈশ্বর আমাদেরকে দিয়েই পাঠান। আমরা অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারি, আমরা কি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না? অবশ্যই পারবো। তাই জন্য যেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা তোমার ব্যক্তিগতই ব্যাপার, সেখানে কেউ তোমাকে জোর করতে পারবে না। আর আরো একটা কথা জেনে রাখবে, যারা খ্রিস্টের নাম প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছে তাদের ব্যক্তিগত কোনোই স্বার্থ নেই। তাদের বাড়িতে গিয়ে দেখো, তারা নিজেরাই হয়তো ভাঙা ঘরে থাকে, তারা নিজেরাই হয়তো ভালো করে খেতে পায় না, তারা নিজেরাই হয়তো গরিব মানুষ, কিন্তু তবুও তারা খ্রিস্টের নাম প্রচার করছে। এর কারণটা কি? তারা খ্রিস্টকে ভালোবেসে তার নাম প্রচার করছে। না তাদের বিদেশ থেকে টাকা আসছে, না তারা তাদের সংস্থা থেকে টাকা পাচ্ছে। এটা কোনো এনজিও বা কোনো সংস্থা নয়। মন্দির যেমন ঈশ্বরের উপাসনার স্থান, গির্জাও তেমনি ঈশ্বরের উপাসনার স্থান। মন্দির যেমন কোনো সংস্থা নয়, গির্জাও কিন্তু কোনো সংস্থা নয়। তাই আমরা সমস্ত কিছুকে আলাদা করে রেখে খ্রিস্টানদের ওপর অত্যাচার করব বলে তাদেরকে যা খুশি তাই বলতে থাকবো, এটা তো ঠিক নয়। এটা তো আমার নিজেরও নিকৃষ্টতম পরিচয় প্রকাশ পায়, তাই না? যে আমি এক ধর্মের মানুষকে একেবারে নিকৃষ্টভাবে ছোট করেই চলেছি, এটা তো আমার নিজের মনের মানসিকতার পরিচয় পায় যে আমার ভাবনা চিন্তাটা কেমন। তাই আমি এটা বলছি, কাউকে আমি কোনোভাবেই বলছি না যে আমি তোমাদের নিন্দা করে কথা বলছি না। সব কথা বলা মানেই সব কিছুকেই নিন্দা করা নয়। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যিকারের কি যিশুকে মানবো কি মানবো না। এটা যদি আমার মনে হয় হ্যাঁ মানবো, আমি মানবো, না মনে হয় না মানবো না। কিন্তু এখানে জোর যেমন কিছু নেই, ঠিক একইভাবে যারা যিশুর নাম প্রচার করতে বেরোচ্ছে তারা মানুষকে জোরও করছে না। যারা জোর করছে, বরং তোমরাই বলো যে ঈশ্বরের নাম প্রচার করছো, জোর কেন করছো? যদি সত্যিকারে আমি ঈশ্বরকে গ্রহণ করব, সেটা আমি করব, সেখানে জোর তো খাটবে না কোনোভাবে। তোমরা নিজেরা এই বিষয়ে বলো তাহলে, কিন্তু কোনোভাবে এই কথাটা বলো না তারা জোর করে তোমাদেরকে ধর্ম পরিবর্তন করাচ্ছে। কারণ এমন সময় দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে মানুষ এতটাও বোকা না যে তারা জোরপূর্বক ধর্মান্তরিত হবে। সত্যি কথা, এতটাও মানুষ বোকা নয়। তাই যে যা বোঝাচ্ছে আমরা সেটা না বুঝে, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা তাহলে তার প্রতি বিশ্বাস রেখে, প্রভু যিশুর প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলি। আর আমরা জেনে রাখবো তিনি আমাদের জীবনের জন্য সব কিছুই করতে পারেন। সেই অধিকার, সেই দক্ষতা, সেই ক্ষমতা একমাত্র তার, আমাদের উপর একমাত্র তার অধিকার। তাই সব সময়ের জন্য তার উপর নির্ভর থাকো, তার উপর তোমার সমস্ত আস্থা, সমস্ত ভরসা, সমস্ত বিশ্বাসকে রাখো, আর তার কাছে প্রার্থনা করো, তিনি সহায় আছেন। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।